আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের প্রধান বক্তা এবং অতিথি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব বাংলাদেশ থেকে আসছেন। উনি ওনার দীর্ঘময় জীবনের সবাই জানেন, কিছুদিন আগে প্রায় 19 মাস হাজত খাটার পর, জেল কাটার পর তিনি মুক্ত পেয়ে এখানে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সৌভাগ্যবান। উনি আমাদের প্রধান বক্তা এবং অতিথি। যাই হোক, আরও আছেন আমাদের খতিব, প্রাক্তন খতিব হযরত মাওলানা হাফিজ, আমাদের ইউসুফ আব্দুল মজিদ সাহেব এবং আমাদের বর্তমান খতিব রফিক আহমদ রাহি সাহেব। আপনারা এখানে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটা জিনিসই, আপনারা জানেন যে মদিনা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ, যেটা বাংলাদেশিদের দ্বারা প্রথম এবং এটা দ্বিতীয় মসজিদ সিটির মাঝে। সেই মসজিদের দীর্ঘদিন যাবৎ ঐতিহ্য বজায় রেখে চলে আসতেছেন। যাই হোক, আমরা এখানে আসছি আপনাদের, আমরা ইচ্ছা করলে ম্যানহাটনে কী করতে পারতাম, ওই ধরনের একটা জলসা কিংবা ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল করতে পারতাম। আমরা আসছি সিটি, যেহেতু সিটির আগে ছিল ফার্স্টটা বড়, ওইটাই ছিল মদিনা মসজিদের একমাত্র মসজিদ, যে মসজিদে সবাই এখানে যারা পুরাতন যারা আপনারা আসছেন ওইখানে সবাই নামাজ আদায় করছেন, ঈদের জামাত কিংবা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আর কি। সেই হিসাবে আমরা মুসলমান হিসাবে বাঙালি না, শুধু সমগ্র বিশ্বের মুসলমান যারা সবাই আমরা গর্বিত ইনশাল্লাহ। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে দালান যে বিল্ডিং আমরা আছি, এটা খুবই জরাজীর্ণ এবং পুরাতন এবং জায়গার সংকুলন হয় না। সেই হিসাবে আমরা এটার পূর্ণ মেরামত তথা সংস্কার এবং বিল্ডের জন্য আমরা ইনশাল্লাহ হাত দিয়েছি দীর্ঘদিন অপেক্ষার পরে। আপনারা জানেন ম্যানহাটনে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে, এগুলা উতরাইয়া এবং আমাদের ভাড়াটিয়ার প্রবলেম ছিল এখানে, সবকে মিলাইয়া দীর্ঘদিন পরে আমরা ইনশাল্লাহ আরম্ভ করা হচ্ছে। গত রমজান মাসে আমরা উদ্বোধন করা হয়েছে এই বিল্ডিংয়ের কাজ। এটার ব্যয় হবে অলমোস্ট $6.5 মিলিয়ন। আমরা সবাই জানেন আগে ছিল বড় একটা কমিউনিটি ছিল ডাউন টাউনে, তারাই আসতো। বাঙালিদের প্রথম ঠিকানাটি ছিল কিন্তু ম্যানহাটন ডাউন টাউনে। সেই ঐতিহ্য নাই, অনেকে পারিবারিক সংকুলনের জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমরা বাঙালি কমিউনিটি যারা মুসলমানের, এটা অনেকটা সীমিত হয়ে আসছে এখানে। তবুও আমরা মুসলমান যারা আছেন, শুধু নিউ ইয়র্কে নয়, সমগ্র আমেরিকা এবং বহির্বিশ্বে যারা আছে, সবার কাছে আমার অনুরোধ জানাইতেছি, আপনারা আসেন ঐতিহ্যবাহী সেই মসজিদে আমরা ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠা করি। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই মসজিদ হলো একটা প্রতীক হিসাবে আমাদের মুসলমানদের। এখানে যারা কয়েক শত টুরিস্ট বাস এদিকে যায়, যখনই এদিকে যায় তো ওই সময় অ্যানাউন্স করে উই আর পাসিং নাও ইসলামিক কাউন্সিল মদিনা মসজিদ। এটা আমাদের গর্ব মুসলমানদের, শুধু বাঙালি নয়। আগে যারা কনসুলেট কিংবা অ্যাম্বাসেডার ছিল ইউনিয়নে, ওইখানে সবাই নামাজ পড়তো সেই, এবং ওই সময় ছিল মার্কাজ ছিল, তাবলিগ জামাতের মার্কাজ ছিল এখানে। আমরা যদি আমাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ করে অনেক 1 ঘন্টা সময় লাগবে আমাদের। আমরা সুনামির সময় আমরা 5টা বাচ্চারাই কিন্তু আমরা 18 বছর পর্যন্ত স্পন্সর করে নিয়েছিলাম। আমাদের প্রচারটা তেমন হয় না, আমাদের অনেকগুলো আছে, ক্যাটরিনা, তারপরে বিভিন্ন ধরনের ডিজাস্টার যেগুলো, ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার যেগুলো হয়েছে বিশ্বে, আমরা কিন্তু সবগুলো, মানে বাংলাদেশেও আমরা একসময় $30,000 দিছি বন্যার সময়, দিছি আমরা নেপালে, দিছি আমরা ফিলিপিনে, বিভিন্ন পাকিস্তানে কাশ্মীর হয়েছে ডিজাস্টার। যাই হোক, আমি আর বিস্তারিত বলতে চাই না। আমরা এখানে প্রত্যেক বছরই কিন্তু একটা করি। আমরা আগে কয়েকটা করতাম এই ইন্টারফেথ ডিসকাশন। আমরা এখানে প্রত্যেক মাসে কয়েকজন মুসলমান হচ্ছে, কনভার্ট হচ্ছে এখানে। এটা আমাদের একটা আল্লাহ রহমতেই বলতে গেলে। হ্যাঁ, আমাদের
খুবই গর্ব অনুভব করি। সেই হিসাবে আমরা এখানে আসছি আজকে, শুধু আপনারা নয়, এখানে আরও ছড়িয়ে ছিটিয়ে যারা আছে, মুসলমানরা যারা আছি আমেরিকাতে, নিউ ইয়র্কে, বহির্বিশ্বে, সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসছেন। আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য $6.5 মিলিয়ন, সেই হিসাবে আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই। যারা মা বোনরা যারা আছেন তাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ জানাবো, আপনাদের যা আছে অনেক বোনরা বাইরে কিন্তু ভালো জব করতেছে, সদকা জারিয়া। আপনি জানেন এখানে কিন্তু আমাদের মসজিদে প্রায় 50টা জামাত হয় ডেইলি, আর বেশি হয় মনে হয়। 12টার সময় করলে 12টা থেকে রাত 12টা পর্যন্ত জামাত চলতে থাকে। আর কোনো মসজিদে জানি না হয় কি না, আমার মনে মদিনা মসজিদকে ঐতিহ্যবাহী একটা মসজিদ। ইনশাল্লাহ আগামীতে আমরা একটা ইসলামিক রিসার্চ সেন্টার করার জন্য, একটা ইসলামিক বৃহত্তর আগে লাইব্রেরি করার জন্য আমরা কি করব, অনেক ইউনিভার্সিটি আছে থেকে স্টুডেন্টরা আসে, বিশেষ করে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তারপরে ফর্ডাম ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটির, ওরা আসে ইসলাম সম্পর্কে জানার। আমাদের পর্যাপ্ত বই নাই, আমাদের হাইলি কোয়ালিফাইড কোনো আমরা ইমামও রাখতে পারতেছি না। ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এগুলো করব, রিসার্চ সেন্টার একটা করবো, ইসলামিক রিসার্চ সেন্টার হবে। আমরা বিভিন্ন স্থান থেকে কিতাব দেওয়ার জন্য এখনো রেডি হয়ে আসছে অনেকেই, প্রায় $15-20 হাজার কিতাব দেবে, বিভিন্ন ঐতিহাসিকমূলক যে সরাসরিও এবং কোরআন ভিত্তিক হাদিসের উপরে বিভিন্ন আমরা বুক আমরা সংগ্রহ করবো ইনশাল্লাহ। তাই আমি বলতে চাই না, সময় খুবই সংক্ষিপ্ত, নতুবা আমি আরও বলতাম আমাদের অ্যাক্টিভিটিসগুলো বললে আরও অনেক কিছু আছে। আমাদের প্রচারটা কিন্তু কম হয়, ইসলামিক কাউন্সিল আমেরিকার প্রচার কিন্তু কম হয়, কাজ কিন্তু বেশি হয় আমাদের। তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এখানে আসছেন অবশ্যই ধন্যবাদ, আল্লাহ মেহেরবানিতে আসছেন এখানে। আপনাদের অনুদান সাহায্য সহযোগিতা আমরা আমাদের একান্তভাবে কাম্য, আশা করি আপনারা করবেন, ফ্যামিলিতে করবেন, বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য সবিনয়ভাবে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।